অনেক অনেক মানুষে বলে কোনো অবস্থায় আমার সংসারের অভাব দূর হয় না, রিজিক বৃদ্ধি হয় না। আমার স্বামী 2 হাতে কামাই করে, তারপরও আমার সংসার অভাব দূর হয় না, রিজিক বৃদ্ধি হয় না। আজকে তাদের জন্য আমার খুব সুন্দর একটি আমল আমি নিয়ে আসছি, আপনারা করার চেষ্টা করবেন অবশ্যই। প্রথম যে আমলটা করবেন সেটা হচ্ছে ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হবেন। জাগ্রত হওয়ার পর নামাজ আদায় করবেন। ফজরের সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে রিজিক পাঠায়, আর সেই সময় যদি দেখে ঘরের দরজা বন্ধ, তাহলে সে রিজিক নিয়ে আবার চলে যায়। তখন ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ, আমি এই ব্যক্তির ঘরে কীভাবে রিজিক দিব, তার তো ঘরের দরজা বন্ধ। তখন আল্লাহ বলে, এই রিজিক নিয়ে তুমি আসমানে আইসো না, এই রিজিক তুমি পশু পাখিকে দিয়েছো, বনের পশু পাখি যারা তাদেরকে দিয়ে আসো, কারণ তারা সকালে ঘুম থেকে উঠে, যারা উঠে নেয় তাদের জন্য রিজিক হবে সীমিত, আর যারা সকালে উঠছে তাদের জন্য রিজিক হবে ভরপুর। তাই সকালবেলা অবশ্যই আজানের সাথে সাথে আপনারা ঘুম থেকে জাগ্রত হবেন। উঠা সংসারের কাজকর্ম পরে করবেন, আগে নামাজ আদায় করবেন, ঘরের দরজা খুলে দিবেন, ফেরেশতাকে আসার সুযোগ করে দিবেন, ঘরের যত ময়লা যা কিছু আছে বল পরিষ্কার করে পরিপূর্ণ করে চকচক করে রাখবেন, যেন আপনার রুমে রহমতের ফেরেশতা ঢুকতে পারে। তারপরে দরজা খুলে দিয়ে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ পড়বেন, আল্লাহ জিকির করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন। আর সেই জিকিরটা করবেন হচ্ছে ইস্তেগফারের। আপনি বড় ইস্তেগফার দিয়ে জিকির করার দরকার নেই, আপনি ছোট ইস্তেগফার দিয়ে জিকির করবেন। যে ঘরে সকালে ফজরের সময় ঘুম থেকে উঠে আর সারাক্ষণ ইস্তেগফারের জিকির তার মুখে থাকে, ওই ঘরে কখনো অভাব অনাটন আসে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। কন্টিনিউ ইস্তেগফারের জিকির করবেন, কন্টিনিউ। বসে রয়েছেন, সবজি কাটতেছেন, রান্না করতেছেন, বাচ্চাকে পড়াচ্ছেন, শুয়ে রয়েছেন, কন্টিনিউ ইস্তেগফারের জিকির করবেন। সবচেয়ে ছোট্ট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটা আপনি বেশি থেকে বেশি করবেন। এটার অর্থ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই দুইটা কাজ আপনি যদি রেগুলার কন্টিনিউ নিয়মিত করতে পারেন, আপনার সংসারে অভাব অনাটন সব কিছু দূর হয়ে আপনার রিজিক বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ।